কে ডাকা হবে, তখন তুমি ঘুম থেকে উঠবা। এই মোমেন্ট বান্দা এই এখন ঘুমাইবে, এখন ঘুমাবে। ওই যে আসহাবে কাহাফ 7জন ব্যক্তির গুহার কাহিনী শুনছি না, তা তো 309 বছর ঘুমাইছিল না। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিবসে আমাদেরকে যে উঠাবেন, এইটার একটা নিদর্শন ওই আসহাবে কাহাফ যে 309 বছর ঘুমাইয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে উঠাইলেন। উঠানোর পরে একজন আরেকজন প্রশ্ন করলো, কতদিন ঘুমাইছি? একজন বলছে একদিন অথবা এক বিকাল। তখন ওরা যখন ঘুমাইছে সূর্য উদিত হয়, যখন আল্লাহ তাআলা ওদেরকে উঠাইছেন তখন সূর্য অস্ত যায়। এই সূর্য দেখা ওরা বলছে আমরা একদিন অথবা এক বিকাল। এইটা। এবং আমরা জানি যে উজাইর আলাইহিস সালাম একজন আল্লাহ তাআলার বুজুর্গ ব্যক্তি ছিল, আবার কেউ বলে নবী। তিনি ঘুমাইছিলেন 100 বছর। কত বছর? 100 বছর ঘুমিয়েছিলেন। 100 বছর পরে ওঠার পরে আল্লাহ তাআলা তাকে প্রশ্ন করেছিলেন, তুমি কতদিন ঘুমাইছিলা, কত বছর? তিনি বলছেন আমি এক বিকাল অথবা একদিন ঘুমাইছিলাম। তিনিও যখন জনবস্তির পাশ থেকে হেঁটে গেছিলেন তখন দেখছেন কি ওইখানে জনবস্তির ছাদ চাপা পড়ে। ওই এলাকায় একজন বাদশা ছিল, ন্যায়পরায়ণ বাদশা, যত অত্যাচারী পাপিষ্ট লোক ছিল সবাইকে মেরে শেষ করে দিয়েছিলেন। তখন ওইখান থেকে উজাইর আলাইহিস সালাম হেঁটে যাচ্ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই জিনিসগুলো দেখালেন। দেখার পরে উজাইর বলল, আল্লাহ এই যে মাটির নিচে পড়ে গেল, চাপা পড়লো, এইগুলো কিভাবে আবার জীবিত করবা? আল্লাহ তাআলা তার জীবিত হওয়ার প্রমাণটা তৎক্ষণাৎ দিয়ে দিলেন। অর্থাৎ ওই সময় উজাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃত্যু বরণ করাইলেন। তার সাথে ছিল গাধা এবং খাবার। আল্লাহ রাব্বুল আলামিন খাবারটাকে ভালো রেখেছেন, গাধাটাকে মরে গলে পচে ওইখানে শেষ হয়ে গিয়েছিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামকে সর্বপ্রথম চোখে দিয়েছিলেন রূহ, চোখে দিয়েছেন, আস্তে আস্তে সমস্ত শরীরে ছড়াই গেছেন। তখন বলছেন, উজাইর তুমি কতদিন ঘুমিয়েছিলা? বলছে আমি এক বিকাল অথবা একদিন। সকালে সূর্য উদিত হয় তখন আল্লাহ তাআলা তাকে মৃত্যু দান করেছিলেন, আর যখন সূর্য অস্ত যায় তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জাগাইলেন। সেই ক্ষেত্রে তিনি বললেন যে আমি একদিন অথবা এক বিকাল ঘুমিয়েছিলাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, না উজাইর, তোমাকে আমি 100 বছর মৃত্যু অবস্থায় রেখেছিলাম। তোমার সাথে যে খাবার ছিল, তোমার সাথে যে গাধা ছিল, দেখো তোমার খাবার আমি নষ্ট করি নাই, ওই খাবার সেই রকমের আছে, দেখো খাবার সেরকম আছে। আর তুমি ছচকে দেখো যে তোমার সামনে বসা পচে গেছে, গলে গেছে গাধাটা, সেই গাধাটাকে আমি কিভাবে তোমার সামনে বসে আমি আবার জীবিত করি। আল্লাহ রাব্বুল আলামিন হুকুমে তিনি গাধা যেরকম তৈরি হওয়ার কথা সেই রকমের তৈরি করে দেখাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে 100 বছর পরে যখন উঠাইলেন, তখন ওই পূর্বের কথাগুলো যখন মানুষের সামনে বলেন, তখন সবাই বলেন এই হবে কি আল্লাহর পুত্র। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতেন না, উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতেন না, আর একে কি মারিয়াম আলাইহিস সালাম কি বলতেন? তার স্ত্রী বলতেন না? কথা বলে না, তার স্ত্রী বলতেন না? ঈসা আলাইহিস সালামের মাকে কি বলছেন? ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে সঙ্গী বানাই দিয়েছিলেন, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করে। তো এই ক্ষেত্রে এটা বলতে চেয়েছি যে আমরা মরে যাবো, পচে গেলে যাবো, তারপর আমাদেরকে আল্লাহ তাআলা উঠাবেন। এই যে তখন বান্দারা যখন কি করবে, যখন ঘুমিয়ে পড়বে, যখন কিয়ামত দ্বিতীয় সিংহায় যখন ফুৎকার হবে, তখন আমরা উঠবো। তখন এইটা উঠবো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। মুমিন বান্দারা ঘুমাইয়ে থাকবে আর পাপিষ্ঠ বান্দারা আযাবের ভিতরে কত লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে। এখন যখন উঠবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা, মুমিন বান্দারা উঠে দেখবে যে সব কিছু উঠতেছে। তখন তারা বলবে হায় আফসোস, হায় দুর্ভোগ, আমাদেরকে কে ঘুম থেকে উঠাইলো? মাত্র ঘুম পড়লাম, মাত্র ঘুম পড়লাম, আবার ঘুম থেকে কে উঠাইলো? আপনি দেখবেন, আপনি যখন ঘুমান, মনে করেন 2 মিনিট 3 মিনিট ঘুম হয়ে গেছে বা 10 মিনিট ঘুম হয়েছে, ঘুমটা কিন্তু এখন পর্যন্ত মজে নাই, মানে ঘুমের বিবরণ নাই, মাত্র ঘুমটা পড়েছি। এই সময় যদি আপনাকে আমাকে ডাক দেয়, মস্তিষ্ক ঠান্ডা থাকে না, গরম হয়ে যায়। হ্যাঁ বেটা, মাত্র ঘুম পড়লাম, ঘুম থেকে উঠাইলি কেন? ধমক একটা দেয় না? তখন বলবে হায় আফসোস, মাত্র ঘুম পড়লাম, কে আমাকে ঘুম থেকে উঠাইলো? হাযা মা ওয়া'দার রহমান, তাকে বলা হবে রহমান
আমাদের প্রভু আমাদের রব যে ওয়াদা করেছিল সেই ওয়াদার দিনটা আজকে